আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে ভালোবাসতে না পারেন, এমন বন্ধু সিলেকশন করেন যারা বেদিন, যাদের ভিতরে কোনো দিন নাই, যেমন ছেঁড়া প্যান্ট পরে, তারপরে গান বাজনা শুনে সালাত আদায় করে না, এই সমস্ত বেদিন মানুষের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তবে এরা হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার সামনে দুইটা পথ খোলা। ভালো বন্ধু আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে, আর খারাপ বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অগ্রগামী করে দিবে। আমাদের অনেকের সন্তান আছে যারা এমন ছেলেদের সাথে মিশে, আমরা সেখানে কোনো ভ্রুক্ষেপ করি না, কিন্তু এটা আমাদের দেখা উচিত। অনেকে বলিলে যে নিজে ভালো তো জগৎ ভালো, আমার ছেলে ভালো সে খারাপ হবে না, কারণ নিজে ভালো জগৎ ভালো। এটা সম্পূর্ণ ভুল কথা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফাল ইয়ানজুর আহাদুকুম মা ইয়াফাল, সুতরাং সে দেখুক সে কার সাথে বন্ধুত্ব জুড়েছে। অর্থাৎ একজন খারাপ বন্ধুর সাথে আপনি মিশবেন, সারাদিন ওর কাছ থেকে এমন এমন কথা আপনি পাবেন, আস্তে 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 ও যেমন আপনি তেমনই হয়ে যাবেন, কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে আমি এমনটা হয়ে গেছি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাওয়ি কামাসালি সাহিবিল মিসকাকিরুল হাদ্দাদ, একজন ভালো বন্ধু আর একজন খারাপ বন্ধু, এই দুইজনের উদাহরণ হলো আতরওয়ালা এবং হাফরওয়ালার মতো। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস, আতরওয়ালার থেকে তুমি খালি হাতে ফিরবে না। ইম্মা তাশতারিহি, হয় তুমি তার কাছ থেকে একটু আতর কিনবে, আও তাজিদু রিহাহু, নতুবা তুমি তার কাছ থেকে একটু আতরের ঘ্রাণ পাবে। ওয়াকিরুল হাদ্দাদ, আর হলো হাফরওয়ালা, ইউহরিকু বাদানাক, তোমার ঘর জ্বালিয়ে দিবে। আও সাওবাক, নতুবা তোমার ফুলকির আঘাতে তোমার পোশাক জ্বালিয়ে দিবে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, নতুবা তুমি তার থেকে বাজে দুর্গন্ধ পাবে। অর্থাৎ খারাপ বন্ধু আপনার ক্ষতি করবেই, আর ভালো বন্ধু তার কাছ থেকে আপনি সবসময় জান্নাতের কথা শুনবেন, জাহান্নামের কথা শুনবেন। আপনি যদি বিপদগামী হয়ে যান, তিনি আপনাকে সতর্ক করবে, সে আপনাকে পথ দেখাবে।